আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই সকালবেলা কুটুকে দেখাচ্ছি, তাই না? হ্যাঁ, কুটু আমার সঙ্গে গেছিল আমাদের স্কুলে, মানে আমি যেই স্কুলে পড়াই তো ওই স্কুলে গেছিল। তো পড়ানো টানানো শেষ করে এখন বাড়ি ফিরছি। কুটু এইরকম গাড়িতে বসলে না খুব ভয় পায়, তার জন্য সে আমাকে পুরো জাপটায় ধরে বসছে। তো স্কুলটা আজকে তার কিন্তু খুবই ভালো ছিল। বাড়িতে এসে বলছিল তার মাকে খুবই ভালো লাগলো আজকে গিয়ে স্কুলে। তো যাই হোক, তারপর বাড়িতে এসে এই যে দেখো নিজের কাজ করতে বসে পড়েছি। কাজটা হচ্ছে সেলাই, তো এই হুপঘর টুপঘর লাগানো এইগুলোই আছে। তারপর ভাবলাম চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো কুমড়ো ভাজা হয়েছিল, তার সঙ্গে আম ছিল, আর ছিল এই যে দেখো একটা পেঁপে আলু দিয়ে ঝাল তরকারি মতন করেছিল, আর মাছের টক ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকাল প্রায় 3টার দিকে চলে এসেছিলাম পড়াতে, মানে যেই স্কুলে আমি পড়াই তো ওই স্কুলেই পড়াতে চলে এসেছিলাম। আর এখানটায় সবাই বসছে, আর বাইরে ভীষণ গরম পড়েছিল। তো আমি ভাবলাম এই সাইডেই বসাই, মানে যেই সাইডে একটু বাতাস ভালো পাওয়া যায়, তো ওই সাইডেই বসেছিলাম। আর আমি যখন সেই সাইডে পড়াতাম না তখন আমি বাইরেই বসতাম। আর এই দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? তো তারপর বাড়ি ফেরার পথে মায়ের সঙ্গে দেখা হয়েছিল। আর মা এসেছিল ডাক্তারের কাছে, তো মা ওয়েট করছিল, মানে আমি সেই রাস্তা দিয়ে আসবো, তার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তারপর দেখতে পেলো, তো বললো আয় দাঁড়া এখানটাই, দিলে দুজন একসঙ্গে যাব। আর হ্যাঁ, আমি আজকে আর কালকে দুটো ব্লগ একসঙ্গেই দিব। মানে আমার কাছে তেমন ভিডিও করার নেই, তো ছোট ছোট করা ছিল, ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ভীষণ ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তো গাছপালা তো অনেক জায়গায় ভেঙে পড়ে গেছে। তো প্রথমত ভাবছিলাম যে আজকে মনে হয় স্কুলটা ছুটি দিল, কিন্তু আর ছুটি দিল না। প্রায় 5:54 মতন বাজে, তখনও ফোন আসেনি। তো আমি ভাবলাম না, তাহলে আজকে আর ছুটি হলো না। তারপর গাড়ি গেল সামনে দিয়ে, দেখলাম, তো আমি বললাম না, তাহলে এবার বেরিয়ে পড়ি। বেরোনোর সাথে সাথে বাবা চা নিয়ে চলে এসেছিলো। আর এই যে পোকাগুলো উড়ছে, এই পোকাগুলোর নাম কি জানো? এগুলো না বৃষ্টি হলে বেরোয়, আর এই পোকাগুলো উড়লে নাকি আমাদের গ্রামের দিকে বলে যে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি চলে এসেছিলো, আর পুরো ভিজে গেছিলাম। বাবাকে বলছিলাম ছাতাটা নিয়ে আসতে, তো বাবা পেছন পেছন আসছিল। আমি ততক্ষণে ভাবলাম গাড়ি দাঁড়িয়ে থাকবে এতক্ষণ, তার চেয়ে আমি দৌড়ে যাই। তো দৌড়ে গিয়ে পুরো ভিজে গেছিলাম, আর বাইরে কত বৃষ্টি হচ্ছে। তো এখন স্কুলে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর আমার সঙ্গে আরেকজন দিদিমণি এসেছিলেন, তো উনি দুজন দিদিমণি এসেছিলেন, তো উনি পিঠে নিয়ে এসেছিলেন, পিঠে। তো ওই পিঠেগুলোই সবাই মিলে খাচ্ছিলাম এখন বসে বসে। আর সকালবেলা পিঠে বেশ ছিল কিন্তু, আর এই শীতে দারুণই ব্যাপার ছিল। ক্লাস শেষ করার পর এই যে চকলেটটা দেখাচ্ছি, এটা একটা স্টুডেন্ট দিয়েছে, ওর আজকে বার্থডে। তো আমাকে গতকাল বলেছিল, তো আমি ওকে উইশ করেছিলাম। তারপর আজকে আমাকে চকলেট দিল, মানে আজকেই তার জন্মদিন বলে। তো আমাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, মাস্টার দিদিমণি, তার সঙ্গে ওর যত বন্ধু বান্ধব আছে। তো এখন এই যে দেখো বাড়ি ফেরার পর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন কলেজ যাব। আর এই যে পাশে যে জেঠিমাটা বসছিল, সে ভাবলো কি না কি করছি। যাই হোক, তো এখন না কলেজ যাচ্ছি। সারাদিন বৃষ্টির কারণে না ওয়েদারটা তেমন একটা ভালো নেই, ফোনেও চার্জ ছিল না, সেই কারণে ভাবছিলাম ফোনটা বেশি ঘাটাচোটা না করে বরং রেখে দিই। তো কলেজে গিয়ে কাজ শেষ করে, মানে 1 মিনিটের মতন কাজ হয়েছিল, তো বেশিক্ষণ আমি থাকিনি। তো কাজ শেষ করে এখন এই যে আবার গাড়ি ধরে বাস করে বাড়ি ফিরলাম। এখন কিন্তু কলেজে থেকে ফিরে আসার সময় ভিডিওটা বানাচ্ছি। যখন আমি কলেজে যাচ্ছিলাম না, আমার পাশে একজন মহিলা বসছিলেন, তো উনি এমনভাবে আমাকে দেখছিলেন, সেই কারণে আমি আর ভিডিও করিনি। তো এখন এই যে দেখো পুরো বাসটা ভীষণ ছোট ছিল, তো এই বাসে তেমন লোকজন ছিল না, কারণ ওয়েদারটা খারাপ, হয়তো কেউ বেরোতে পারেনি সেই রকম। তারপর যাই হোক এগরাতে নেমে পড়েছিলাম। নামার পর ওইখানটায় কিছু টুকটাক জিনিস কেনাকাটা ছিল ঘরের জন্য, খাওয়ার জিনিস। আর সাধারণত আমি বাইরে কোথাও গেলে না, আমি ঘরের জন্যই নিয়ে আসি, ফল ডাল এইগুলোই নিয়ে আসি। তো এইগুলো কেনাকাটার সময় বৃষ্টি অঝরে আসে। তারপর আমি ওইখানে একটা অটোতে উঠে পড়েছি। অটো থেকে নামার পর না বৃষ্টিতে ভিজে যাওয়ার পর ওইখানটায় কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপর যাই হোক আমাদের ছত্রি থেকে টোটো যেতে আমি উঠে পড়েছিলাম। হতে বঞ্চিত না ওই প্রভু,
রাত্রেবেলায় প্রার্থনা হচ্ছিল, মানে বাচ্চাগুলো সব প্রার্থনা করছিল। আর আমি এখন বাড়ি পৌঁছে তারপর আবার টিউশন পড়াতে চলে এসেছিলাম। তার সঙ্গে একটা পেয়ারা দিয়েছিল স্টুডেন্ট একটা ভেঙে, তো পেয়ারাগুলো খুব সুন্দর, তো আমি না বলছিলাম তারপরেও দিয়েছিল। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।